ওমান সাগরের বুক কাঁপিয়ে গর্জে উঠল ইরানের ক্রুজ মিসাইল। আর সেই তীব্র গর্জনে মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ হয়ে গেল মার্কিন নৌবাহিনীর অহংকার। আমেরিকার জায়ান্ট যুদ্ধজাহাজ জর্জ ডব্লিউ বুশ এবং তার পুরো স্ট্রাইক গ্রুপ এখন প্রাণ ভয়ে ওমান সাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে ছুটে পালাচ্ছে। ইরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আর আত্মঘাতী ড্রোনের তাড়া খেয়ে পিছু হটতে বাধ্য হল আমেরিকার তথাকথিত অপরাজেয় নৌবহর। বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় সৃষ্টি করেছে ওমান সাগরের এই ঘটনা। ইরানের ইসলামিক রিপাবলিক আর্মি নেভি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ওমান সাগরে মার্কিন নেভি দীর্ঘদিন ধরে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কার আটকে এক ধরনের সমুদ্র সন্ত্রাস ও জলদস্যুতা চালিয়ে আসছিল। আমেরিকার এই চরম অধ্যত্ত আর সামুদ্রিক হয়রানি রুখে দিতে এবার রণমূর্তি ধারণ করেছে ইরানি নৌবাহিনী। আমেরিকার অত্যন্ত শক্তিশালী দুটি ডেস্ট্রয়ার DDG-103 এবং DDG-87, যা মূলত ওই অঞ্চলে মার্কিন আগ্রাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল, সেগুলোকে সরাসরি টার্গেট করে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, নিজেদের জলসীমায় কোনো ধরনের বিদেশি দাদাগিরি বরদাস্ত করা হবে না। পরিস্থিতি তখন চরমে। ওমান সাগরের আকাশে হঠাৎ অন্ধকার নেমে আসে ইরানের নতুন শহীদ দানা অফেন্সিভ ড্রোন এবং শক্তিশালী কাদের ক্রুজ মিসাইলের মহড়ায়। কোনো রকম সময় নষ্ট না করে মার্কিন ডেস্ট্রয়ারগুলোকে লক্ষ্য করে প্রথম ওয়ার্নিং শট বা সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। আকাশের ড্রোনের ঝাঁক আর সাগরের বুক চিরে ধেয়ে যাওয়া মিসাইলের সেই ভয়ঙ্কর রূপ দেখে থমকে যায় মার্কিন কমান্ড সেন্টার। ইরানের এই অতর্কিত এবং বিধ্বংসী জবাবের সামনে দাঁড়ানো সাহস পায়নি আমেরিকান জায়ান্ট শত্রু বাহিনী। শুধু ডেস্ট্রয়ার দুটিই নয়, আমেরিকার দানবীয় উভচর যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার ক্যারিয়ার ত্রিপলি ও ওমান সাগর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের এই মারমুখী রূপ দেখে তারা হরমুজের মোহনা ছেড়ে সোজা ভারত মহাসাগরের খোলা পানির দিকে রওনা দেয়। এই রুদ্ধশ্বাস অপারেশনের পর ইরানের অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বিশ্ববাসীকে তাদের শক্তির জানান দিয়েছে। তারা অত্যন্ত কঠোর ভাষায় আমেরিকাকে সতর্ক করে বলেছে, সমুদ্রে জলদস্যুতা এবং অন্যায্য আধিপত্য বিস্তার অবিলম্বে বন্ধ করতে হবে।